বন্ধুরা, তোমরা আগে ভিডিওটা ভালো করে দেখো, তারপর আমরা কিছু ফানি কমেন্ট করবো। সুমি বাড়িতে নেই, তবুও কেন মাংস আনতে হলো বাড়িতে? সুমির বাবাকে বাজারে পাঠিয়েছিলাম কিছু মাছ আনতে। বাজারে গিয়ে আমাকে ফোন করলো বাজারে ভালো মাছ নাকি নেই। তাহলে আর কি করার আছে, মাংসই নিয়ে চলে আসো। না না, মাংস হবে না। আমার মা বাড়িতে নেই, আমি মাংস আনতে পারবো না। মাংস যদি অন্য কিছু বলো তাই নিয়ে যাবো। জানো না, আমার মা বাড়ি না থাকলে পারে ভালো রান্না বাড়িতে হয় না। মা থাকলে তবেই যা কিছু রান্না করো আমি মেনে নেবো, কিন্তু মা না থাকলে আমি এসব মানতেই পারবো। আরে ছেলেটা তো বাড়িতে আছে, তার জন্য না হয় একটু মাংস নিয়ে আসো। সুমির বাবাকে দেখো, মা ছাড়া যে সে কিছুই বোঝে না। মা বাড়ি না থাকলে আমাদেরকেও ভালো কিছু খেতে দিতে চাইছে না। আমার সুমি ছোটবেলা থেকে এই আদর আর ভালোবাসা নিয়েই অনেক বড় হয়েছে। সংসারে অভাব থাকলেও সুমির বাবা সুমিকে কোনোদিনই বুঝতে দেয়নি। সুমি যখন যেটা চেয়েছে তখনই ওর বাবা সেটাই এনে দিয়েছে। সুমি বলতেই ওর বাবা অজ্ঞান। এমনকি আমিও ছোটবেলা ওকে কিছু বলতে পারিনি, শুধুমাত্র ওর বাবার ভয়। সুমি কোনো ভুল করলেও ওর বাবার মনে হয়েছে এটাই ঠিক। সে যাই হোক, কথা বলতে বলতে আমার রান্না বান্না হয়ে গেছে, এবার তুমি খেয়ে নাও। না, এখন আমি খেতে পাচ্ছি না, আমি একটু কাজে সাইডে যাবো, তুমি তোমার ছেলেকে খেতে দিয়ে দাও। আচ্ছা এবার বলো তো, সুমির বাবার মতো কার কার বাবা এরকম মেয়েকে ভালো? এদিকে তো আমার ছেলে খেতে বসে গেছে আর বললো মা গরম গরম ভাত আর মাংস দারুণ হয়েছে। সুমি টাকার মেশিন তো, তাই এখন মাকে ছাড়া খাবে না। अभी मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। फैमिली फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखेंगे बड़े भाई। সুমি বাড়িতে না থাকলে মাংস হয় না বুঝি। এদের ভিডিওর কথা শুনে মনে হয় বেশি ঢং করছে। বলছি হেলিকপ্টার কাকিমা, ছেলেটা কি বানের জলে ভেসে এসেছে?